আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, আজ আমি কথা বলছি রক্তে চোখে আর ইমানের আগুনে জ্বলে ওঠা গাজাবাসীদের পক্ষ থেকে। গাজাবাসীরা আর কাঁদে না, কারণ কাঁদলে শত্রু হাসবে। তারা মাথা উঁচু করে বেঁচে থাকে, কারণ তারা শ্রেষ্ঠ বীর মুসলিম জাতি। ইসরায়েলের ইহুদিরা, তোমরা শুধু ঘর ভাঙো না, তোমরা আগুন দাও ইমানের ভেতরে, তোমরা শুধু শরীর পোড়াও না, তোমরা দাগ কেটে যাও গোটা মুসলিম উম্মার হৃদয়ে। হে মুসলিম উম্মা, তুমি কবে জাগবে? তুমি কবে বুঝবে? আজ গাজা, কাল তোমারও এইরকম বিপদ আসতে পারে। যদি আজ আমরা চুপ থাকি, তবে কাল ইতিহাস আমাদের মুখে থুতু ছুঁড়ে বলবে, তোমরা ছিলে মুসলমান কিন্তু ছিলে না গাজাবাসীদের পক্ষে, এবং গাজাবাসীদের ভাই ছিলে না তোমরা। আজ শুধু গাজাবাসীদের জন্য দোয়া নয়, দরকার প্রতিবাদ, বয়কট, সাহায্য আর একসাথে জেগে ওঠা মুসলমানদের। তোমার যাকাত, সদকা, ফেসবুকের একটা পোস্ট, সব কিছুই হতে পারে গাজাবাসীর জন্য ঢাল। আমি বলছি, গাজা শুধু একখণ্ড ভূমি নয়, গাজা একখণ্ড লাল রক্তে লেখা ইমানের ইতিহাস।